নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আজকে আমি যে আলোচনাটা করব, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে সর্বসমস্যা মানে যত রকম সমস্যা মানুষের হতে পারে, সেটা রোগ থেকে হতে পারে, টাকা পয়সার সমস্যা হতে পারে, বিবাহিত সমস্যা হতে পারে, বাধার সমস্যা হতে পারে, সময় খারাপ, সময় ভালো, প্রতিটা জিনিস এই নিত্য নৈমিত্য জীবনে, আমাদের জীবনে প্রতিনিয়ত কেউ ভালো আছেন, কেউ খারাপ আছেন, কেউ অসুস্থ, কেউ বারবার করে রোগে পড়ছেন, এরকম প্রবলেম। কেউ বিবাহিত জীবনে প্রবলেম, কারোর প্রেমে প্রবলেম, কারোর মানি প্রবলেম, কেউ চাকরি পাচ্ছে না, কেউ ব্যবসা ভালো চলছে না, এরকম প্রবলেম আমাদের জীবনে লেগেই আছে। সেরকম প্রবলেম আমাদের জীবনে আসে, আবার চলেও যায়, আবার থেকেও যায়। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা বলতে পারেন একটা ব্রহ্মাস্ত্র। মানে আজকে আপনার সঙ্গে যেটা আলোচনা করব সেটা কিন্তু একদম জ্যোতিষের একটা ব্রহ্মাস্ত্র আপনাদের দিচ্ছি। ভিডিওটাকে মন দিয়ে দেখুন, বুঝুন এবং সেটা পালন করুন। দেখুন, ম্যাজিক নয়, মিরাকেল নয়, এটা আপনার জন্য কতটা উপকারী সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তবে একটাই রিকোয়েস্ট করব আপনাদের কাছে, যে ভিডিওটাকে স্কিপ করে করে দেখবেন না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো সংশয় থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যারা আমার ভিডিওটাকে নতুন দেখছেন, তাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকুন, এবং আগামী দিনে আমি আরও নতুন নতুন অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো আসুন, আজকে বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমি চটপট আপনাদের সঙ্গে শুরু করি। তো দেখুন, মানুষের সমস্যা, এই জিনিসটা যেন পেছন ছাড়ে না। সমস্যা কিন্তু সবারই কম বেশি লেগে থাকে, এক একজনের এক একভাবে আমরা পীড়িত। তো আমার কাছে বহু মানুষ এসে এই পীড়ার কথা বলেন, আবার আমাকে অনেকে এই ইউটিউবে ভালোবেসে অনেক কমেন্ট করেন, এবং আমি সেগুলো পড়ি এবং চেষ্টা করি উপকার দেওয়ার। কিন্তু অনেক মানুষ এরকমও আছেন যারা অ্যাস্ট্রোলজিটাকে বিশ্বাস করে না, তাদের ভ্রান্ত ধারণা আছে, বা সবসময় যারা কমেন্ট করেন তাদের ছক বা হাত আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে তাদের আমি কিভাবে উপকৃত করতে পারি? বা এমনও তো মানুষ আছে, ধরুন অনেকে প্রশ্ন করে যে আপনি যে হাত দেখেন, তা কোনো মানুষের যদি হাত না থাকে তাহলে তার ডেস্টিনি কী হবে? আচ্ছা, আবার এরকমও প্রশ্ন করেন যে আমাদের পুরনো আমলের বাবা ঠাকুরদার আমলের তখন তো এত কুষ্টি বা সময় আমাদের কিছুই জানা নেই, তাহলে আমাদের কুষ্টি বা কী করে হবে? তাহলে কি আমাদের ভাগ্য আমরা জানতে পারবো না? এরকম নানা সংশয়, নানাবিধ কোশ্চেন আমার কাছে বারংবার আসে। তো তার জন্যেই আজকে আমি আপনাদের কথাও মাথায় রেখে, যে এরকম তো সত্যি অনেকেরই জন্মছক নেই, অনেকেরই হাত নেই, তাহলে তাদের কি হবে? তো তাদের জন্য তো স্পেশালি, এবং এটা আপনি বলতে পারেন ইন জেনারেল, মানে এটা সবার জন্য আজকে কিন্তু আমি বলছি, বা ইন জেনারেল সবাই এটা করুন, সবাই। এটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র, এটা চট করে কেউ কাউকে দেয় না। আমি আপনাদের উপকারের জন্য এটা বলে দিচ্ছি। আর এই উপকারটার জন্য আপনাকে না ছক জানতে হবে, না আপনাকে নিউমেরোলজি জানতে হবে,
না আপনাকে কোনো হাত দেখাতে হবে, না কিচ্ছু করতে হবে না। আপনি শুধু আমার বলা কাজটা করুন, আপনি দেখুন আপনার ফল রেজাল্ট কি আসে। এবং আর একটা কথা বলি যে দেখুন, আপনারা এটা কিন্তু ভেবে নিয়েন না যে আমি বললাম যেটা করতে সেটা আপনারা করবেন, হয়তো 2-5 দিন করলেন, 10 দিন করলেন, তারপর বললেন আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না, ভালোও তো কিছু হচ্ছে না বা কিছু না। দেখুন, এটা কিন্তু আমি কোনো ম্যাজিক বা মিরাকেল বা আপনাদের কোনো এমন কিছু দিচ্ছি না যে জাদু মন্ত্র যে আপনি 7 বার পাঠ করবেন আর ব্যাস আপনার একদম দারুণ সব কিছু চলতে শুরু করে দেবে, এটা কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রাখবেন। তো প্রথমেই বলছি বি পেশেন্স, এটা কিন্তু একটা পেশেন্সের জিনিস। যেটা আমি বলছি, যেটা আমি বলবো আপনাদের সঙ্গে আলোচনা করে দেব, সেটা আপনারা যদি দেখুন, আমি যেটা করতে আপনাদের বলবো সেটা কিন্তু অনেক সময় ধরে আপনাকে করতে হবে এমন নয়। আপনার হয়তো 10 মিনিট কি 15 মিনিট হয়তো এর পেছনে টাইম যাবে, কিন্তু আপনাকে এটা রেগুলারিটি মেনটেন করতে হবে। তাহলে আপনি কত দিক থেকে বেনিফিট পাবেন আপনি নিজেও জানেন না। ধরুন কোনো গ্রহ আপনাকে কুফল দিচ্ছে, ঠিক আছে? তো কোন গ্রহটি কুফল দিচ্ছে, কোন গ্রহটি সুফল দিচ্ছে, এগুলো তো জ্যোতিষীরা জানে। আপনি যদি কোনো জ্যোতিষের কাছে নাই যান তাহলে তো আপনি জানতেও পারবেন না। তো আপনার কাছে আমি এমন একটা জিনিস দিচ্ছি যেটার জন্য আপনাকে জ্যোতিষের কাছেও ছুটতে হবে না। আপনি নিজেই বসে বসে ঘরে বসে আপনি নিজের গ্রহকে নিজে ঠিক করে নেন। তো গ্রহ আমাদের সুফলও দেয়, কুফলও দেয়, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই তো? তো আজকে আমি যেটা বলছি সেটা কিন্তু ইন জেনারেল রেমেডি, কিন্তু এই রেমেডিটা একটা ব্রহ্মাস্ত্র। বারবার কেন বলছি ব্রহ্মাস্ত্র, আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি এবার আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। একটু ভালো করে দেখুন আমি এখানে কি লিখেছি। হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। এগুলো দেখে আপনারা কিছুই বুঝতে পারলেন না, র চ ম বয়সু, তো আমি বুঝিয়ে দিচ্ছি, ঘটনার কিছু নেই, ভালো করে বুঝুন। এখানে র মানে আমি এখানে রবি লিখছি, এখানে চ মানে আমি চন্দ্র লিখছি, এখানে ম মানে আমি মঙ্গল লিখছি, এখানে বু মানে হচ্ছে বুধ লিখছি, রি মানে হচ্ছে বৃহস্পতি, এখানে শুক্র, এখানে হচ্ছে শনিদেব, এখানে হচ্ছে রাহু, এখানে হচ্ছে কেতু। এটা আপনারা ভালো করে বুঝে নিন। আমি এরকম করে কেন লিখলাম তারও একটা কারণ আছে, সেটাও আমি বলে দিই। কারণ যাদের কাছে আপনাদের ছক আছে, যারা মোটামুটি একটুখানি হলেও ছকটা আপনারা বাড়িতে আছে বা কোনো অ্যাপস ইউজ করে আপনারা ছকটা বার করেছেন, তাহলে তারাও দেখতে পাবেন যে এইরকমভাবেই কিন্তু এই গ্রহগুলো লেখা থাকে। তার জন্যই কিন্তু আপনারা হয়তো ছক খুললেন, আপনারা কিছু বুঝতেই পারলেন না যে র ম ব এসব লেখা আছে, আপনারা কিছু বুঝতে পারলেন না। আমি সেই জন্য সেই ভাষাতেই আপনাদের বোঝানোর ট্রাই করলাম বা চেষ্টা করলাম। তাহলে আপনারা ভালো করে জেনে নিলেন। আর একবার আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। র মানে হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। বোঝা গেছে? এইটুকু আপনারা নোট করে নেবেন। এইবার বলি, ধরুন কারুর না কারুর ছকে হয়তো রবি, শুক্র, বৃহস্পতি খুব ভালো, কিন্তু বাদবাকি চন্দ্র, মঙ্গল, বুধ, শনি খারাপ। এরমভাবে কিন্তু প্রত্যেকেরই কিছু গুড কিছু ব্যাড। মানে ধরুন কারুর 1, 2, 3টে ভালো, কারুর হয়তো এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, আবার এটাও খারাপ, এটা ভালো। তো এরকম কিন্তু প্রত্যেকের ছকেই কিন্তু কিছু গ্রহ ভালো, কিছু গ্রহ খারাপ, এটা কিন্তু থাকে। তাহলে তার মানে ভালো আর খারাপটা কি না, যে গ্রহগুলো ভালো বলছি সেগুলো সুফল দেয়, আর যে গ্রহগুলো ক্রস চিহ্ন মানে আপনার কুফল দিচ্ছে সেই গ্রহগুলো হচ্ছে আপনার নেগেটিভ। তাহলে এবার আসি মূল পর্বে। তাহলে আপনারা কি করবেন? দেখুন আমি একটা কথা বলি, এইগুলো তো অ্যাস্ট্রোলজারদের কাজ, যে কোন গ্রহটা আপনাকে সুফল দিচ্ছে, কোন গ্রহটা কুফল দিচ্ছে, সেটার রেমেডি কি করে করব না করব সেটা অনেক বড় ব্যাপার। এত ঝামেলার মধ্যে আপনাদের যেতেই হবে না। আপনারা সহজ সরল জিনিস করুন। দেখুন কি করবেন আমি বলে দিচ্ছি।
এই প্রত্যেকটি মানে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, আপনার এই 9টা গ্রহকে শান্ত করার দরকার। বা এই 9টা গ্রহ থেকেই আপনারা সুফলটা দরকার, যাতে কোনো গ্রহ আপনাকে ডিস্টার্ব না করে, কুফল না দেয়। এটাই তো, ব্যাস। তাহলে আর কোনো ব্যাপারই নয়। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনে সেটা করতে থাকুন, এবং ফল আপনারা হাতে নাতে অবশ্যই পাবেন। কিন্তু এটা 5-6 মাস করলে তবেই গিয়ে কিন্তু আপনি নিজের ফলটা বুঝতে পারবেন, যে আখেরে আপনি সব জায়গা থেকে যে বাধা, যে বিঘ্ন, যে শরীর খারাপ, যে আপনার চাকরি হচ্ছিল না, ব্যবসা মন্দা, প্রত্যেকটা সংসারে অশান্তি, আপনার বৈবাহিক জীবন, বিয়ে হচ্ছে না, নানা সমস্যায় যে আপনি জর্জরিত ছিলেন, তাহলে আপনার সমস্যার জন্য কোনো না কোনো গ্রহই কিন্তু এখানে দায়ী। আর আপনার যদি ভালো কিছু হয়ে থাকে সেটাও কিন্তু এই কোনো না কোনো গ্রহেরই দায়, ঠিক আছে? কিন্তু আপনাকে ইন জেনারেল আমি কেন দিচ্ছি, আপনার এত বোঝার দরকারই নেই। আপনি যদি প্রত্যেকটা গ্রহকেই শান্ত করতে পারেন, প্রত্যেকটা গ্রহ থেকেই যদি আপনি সুফল নিতে পারেন, তাহলেই তো আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইজি না এটা অনেক? তাহলে ইজি উপায়টা কি আমি এবার বলে দিই। দেখুন, প্রত্যেকটা গ্রহের কিন্তু বীজ মন্ত্র আছে, ঠিক আছে? কি আছে? বীজ মন্ত্র। এই রবিরও বীজ মন্ত্র আছে, চন্দ্রেরও আছে, মঙ্গলেরও আছে, বুধেরও আছে, বৃহস্পতিরও আছে, শুক্রেরও আছে, শনিরও আছে, আবার রাহুরও আছে, কেতুরও আছে। প্রত্যেকটা গ্রহের কিন্তু এই 9টা গ্রহের বীজ মন্ত্র আছে, এবং সেগুলো খুব শর্ট ফর্মে বীজ মন্ত্র, 2-3 লাইন, ঠিক আছে? তো দেখুন, আমি কিন্তু এখন যদি প্রত্যেকটা বীজ মন্ত্র এখানে লিখতে যাই বা দেখাতে যাই, আপনাদের সময় নষ্ট হবে এবং ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, এবং সেটা দেখতে আপনাদের ভালো লাগবে না। আপনাদের আমি উপায়টা বলে দিলাম, যে আপনারা এই সব কটা মানে রবি থেকে একদম কেতু পর্যন্ত, মানে এই 9টা গ্রহের যদি বীজ মন্ত্র আপনারা রোজ শোয়ার আগে, এটাও কিন্তু বন্ধুরা নিয়ম, এই কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে ফলো আপ করুন। সেটা হচ্ছে শোয়ার আগে, মানে আপনার যখন এভরি কাজ শেষ, মানে আপনি একদম লাস্ট কাজ, মানে ঘুমোতে যাওয়ার লাস্ট কাজটাই হবে আপনার এইটা। এটাকে আপনি বলবেন তাহলে কভার করে করব। হ্যাঁ, আপনি যে কোনো বেজোড় সংখ্যা আপনি করতে পারেন, জোড় সংখ্যা ছাড়া। আপনি 3 বার করুন, 7 বার করুন, মানে কিন্তু এই রবি থেকে একদম কেতু, এই প্রত্যেকটার বীজ মন্ত্রই কিন্তু আলাদা আলাদা, এবং প্রত্যেকটা বীজ মন্ত্রই কিন্তু আপনাকে পাঠ করতে করতে যেতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। এবার এটা 3 বার, 7 বার, 21 বার, আপনার 13 বার, আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ, আমি বলছি না যে 108 বার করে করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। আপনার যেটা সময় ভালো লাগে, যেটুকু ভালো লাগে আপনি সেটাই করবেন। এবার আপনি বলবেন যে আপনি তো দাদা বীজ মন্ত্রটা দিলেনই না, তাহলে আমরা কি করে করব? দেখুন, খুব ইজি। আপনি গুগলে সার্চ করতে পারেন, বা ইউটিউবেও আপনি পেয়ে যাবেন, যে আপনি মানে লিখবেন ওপরে নবগ্রহের বীজ মন্ত্র, আপনাকে অনেক ভিডিও দিয়ে দেবে, বা গুগল থেকেও আপনারা এটা শুনে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, লিখে নিতে পারবেন, সব পারবেন। আমি ইজিয়েস্ট পদ্ধতিটা বলে দিলাম, এই পদ্ধতিটার অ্যাপ্লাই বলে দিলাম, যে একদম শোয়ার আগে আপনাকে এটা করতে হবে। মানে এটা করার পর একদম ঘুম, ব্যাস, এর পরে আর কোনো কাজ নয়। কিন্তু দরকার হলে আপনার তার আগে সব কাজ সেরে নেন, মোবাইল দেখা, এটা করা সেটা করা, আপনার আরও কিছু মন্ত্র যদি আছে, আপনার গুরুদেব, ইষ্ট, সব কিছু শেষে আপনি এটা করে শুয়ে পড়ুন। এটা আপনি যদি সারা জীবনভর করতে পারেন, তাহলে আপনি সারা জীবনভরই এই কোনো গ্রহের কুপ্রভাব আপনার ওপর পড়বে না। এটা কিন্তু একটা খুব ভালো একটা রেমেডি, এবং এটাকে কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু একটা ব্রহ্মাস্ত্র দিলাম। এটা আপনি না জেনে কোন গ্রহ আপনাকে সুফল দিচ্ছে, কোন গ্রহ কুফল দিচ্ছে, আপনার জানার কোনো দরকার নেই। আপনি শুধু এর বীজমন্ত্র জপ করে যান, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি প্রত্যেকটা গ্রহকেই নমন করছেন, মানে প্রত্যেকটা গ্রহকেই কিন্তু আপনি শান্ত করছেন, তাহলে তারা আপনাকে কুফল দিতে কখনোই পারবে না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, বারবার বলছি, এটা কিন্তু কোনো ম্যাজিক বা মিরাকেল নয়, বা জাদু কিন্তু নয়। কিন্তু এটা কিন্তু সত্যি মিরাকেল বা জাদুর মতো কাজ করবে তখনই যখন এটাকে আপনি লং টাইম ধৈর্য ধরে দেখুন। আমি একটা কথা বলি, আগেকার মুনি ঋষিরা
ধ্যান তপস্যা করে তারা কিছু শক্তি বা কিছুকে অর্জন করেছে, সেই মন্ত্রকে জাগিয়ে তুলেছে। তাহলে সেটা কিন্তু একদিনে বা দুদিনেই হয়ে যায়নি, ম্যাজিক বা মিরাকেল তাদেরও হয়নি। এখন জানি এই কলিযুগে হয়তো কারোর কাছে সময় নেই, কিন্তু আমি বারবার বলছি, আমার ইউথ বন্ধুদেরও বলছি, ইউথ বান্ধবীদেরও বলছি, এই জিনিসটা আপনারা করে দেখুন, কি দারুণ ফল। আরে আপনারা তো সারাদিনে 24 ঘন্টার মধ্যে 10-15 মিনিট আপনারা দিতে পারবেন না? এবার যদি আপনি না দিতে পারেন তাহলে আমার কিছু বলার নেই, বা আপনি যদি এটা না করতে চান করবেন না। আপনি নিজেই বুঝতে মানে যারা করবে তারা বুঝতে পারবে যে এর মহিমা কী। এটা যদি কন্টিনিউ আপনি করতে থাকেন বা করতে পারেন, তাহলে কোনো গ্রহই আপনার ওপর, সব গ্রহই প্রসন্ন থাকবে, এবং তাতে দেখবেন আপনার বাধা বিপত্তি, সংসারের অশান্তি, শরীর খারাপ, যাবতীয় জিনিস থেকে কিন্তু আপনি অনেক দূরে থাকবেন। এবং এই জিনিসটা করতে পারলে, এই বীজমন্ত্র যদি আপনি মানে একদম শেষ জীবন পর্যন্ত যদি করে যেতে পারেন, তাহলে তো আপনার সোনাই সোহাগা। তাহলে আর দেখতেই হবে না, আপনাকে কোনো জ্যোতিষীর কাছেও যেতে হবে না। বা হ্যাঁ, জ্যোতিষীর কাছে যাবেন না কেন, খুব প্রবলেম হলে অবশ্যই আপনি যাবেন। দেখুন, শরীর খারাপ হলেও আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু আমি কেন তাহলে এটা বলছি, এটা বলার পেছনে একটাই কারণ এই জিনিসটা কিন্তু আমাদের আদিম যুগে, মানে অনেক আগে এই জিনিসগুলো কিন্তু ব্যবহৃত হতো। তখন এত স্টোন, এত কিছু রেমেডি তখন ছিল না। তখন কিন্তু এই রেমেডিগুলোকেই কিন্তু করতো। আপনারা তো সবাই শুনেছেন, সবাই তো ইতিহাস পড়েছেন কম বেশি, যারা একটু পড়াশোনা করেছে তারা তো জানেন যে আগে আদিম মানুষরা কী করতো, সূর্যকেই বা প্রকৃতিকেই কিন্তু দেবতা মানত এবং প্রকৃতিকেই পুজো করতো, সূর্যের পুজো করতো, বৃষ্টি আনার জন্য পুজো হতো। তা এই জিনিসগুলো আজকে সেই কালচারিটির থেকেই কিন্তু উঠে এসছে। তারাও কিন্তু এই নবগ্রহকে শান্ত রাখতো এইভাবেই। তখন কিন্তু এইভাবে জ্যোতিষে এইভাবে রেমেডি ছিল না যে আপনাকে, আপনার বুধ খারাপ আপনাকে পান্না, হ্যাঁ, বা আপনার শনি এমিথিস বা নীলা, ঠিক আছে, এইভাবে কিন্তু তখন হতো না। তখন কিন্তু এইভাবেই কিন্তু তারা গ্রহগুলোকে শান্ত রাখতো। তো আজকে আর বেশি কথা বকবক করবো না, আপনাদের রেমেডি দিয়ে দিলাম, আপনারা খুঁজে নেন। এবং এটা খুব ইজি ওয়ে, বারবার বলছি, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, অনেকে আবার মনে করতে পারেন যে এটা আমি কানে শুনবো তাহলেই হয়ে যাবে, না, এটা নয়। জব কিন্তু আপনাকে করতে হবে নিজেও মুখে, কারণ আপনি নিজের সমস্যাকে কমাতে চাইছেন বা কষ্টকে লাঘব করতে চাইছেন, তাহলে এইটুকু খাটনি তো আপনাকে খাটতে হবে। আপনারা ভেবে নিলেন আমি কানে শুনে নিলাম 108 বার সারাদিন শুনে নিলাম তাহলেই আমার হয়ে গেল, না, এটা নয়। কিন্তু আপনাদের যখন হনুমানজির মন্ত্র কেউ পাঠ করতে বলে, তখন কি হনুমানজির মন্ত্র শুনলে সেটা কাজ হয়ে যায়? না, হনুমানজির মন্ত্রটা আপনাকে পাঠ করতে হয়। তেমনি এই কোনো হনুমানজি কোনো কিছু যদি আপনি পাঠ না করে থাকেন, আপনি যদি করেন তো খুব ভালো কথা, আর যদি নাও করে থাকেন, এই বীজ মন্ত্রটা যদি আপনি পাঠ করেন সারাদিনে, রাত্রে শোয়ার আগে এক মানে 3 বার 7 বার যতবার খুশি আপনার, তাহলে দেখবেন সর্ব সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো, এবং এই ভিডিওটাকে আপনারা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারাও এই উপকারটা পেতে পারে। এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লেগে থাকে। আর যারা নতুন দেখছেন বা নতুন দেখছিলেন এতক্ষণ ধরে, তাদেরকে বারবার বলছি, এরকম নিত্য নৈমিত্য নানা রকম জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আরও নতুন নতুন আইডিয়া, নতুন নতুন, যাতে মানুষের উপকার হয়। একটাই আমার উদ্দেশ্য, মানুষের উপকার হোক। মানুষ দিকভ্রষ্ট হয়ে নানা দিকে অর্থ নষ্ট করে, নানা জ্যোতিষীর পেছনে, নানা এটা ওটা সেটা, এত ঝামেলা তো এমনি সে পড়ে রয়েছে, তার মধ্যে এত অর্থ নষ্ট। সেই জন্য আমি সবসময় চাই যে আপনাদের কিভাবে উপকার দেওয়া যায়, যাতে আপনাদের অর্থ নষ্ট না হলো এবং বেশি সময় হতে দিতে হলো না, তারই একটা প্রচেষ্টা। তো আজকের জন্য নমস্কার, সবাই খুব ভালো থাকবেন এবং সবাই এই জিনিসটাকে ফলো আপ করুন। যারা মানেন না তারাও করুন, যারা মানেন তারা তো অবশ্যই করুন। সবার জন্য এটা, কারোর কোনো বাধা নেই যে এ করতে পারবে না, ঠিক আছে, করুন। দুর্দান্ত ফল, আপনারা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, বারবার রিকোয়েস্ট করছি, এটা কিন্তু 2-5 দিন করে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু
এটা যদি আপনার আগেই মনে হয় যে আমি 2-5 দিনের বেশি আমার ধৈর্য থাকবে না, তাহলে এটা করেন না, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি আপনার ওই লাইফ নিয়েই থাকুন। হ্যাঁ, আপনার ভালো সময় খারাপ সময় আপনি ফেস করুন। আর যদি আপনি চান যে না এইটাকে আমার মূল মন্ত্র করে নেবো, কারণ এটা যেটা দিচ্ছি সেটা একটা আপনি ভাবতেও পারবেন না যে কি অমূল্য একটা জিনিস আপনাদের দিলাম। এটা কেন বলছি ব্রহ্মাস্ত্র, সেটা আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন। তো আজকের জন্য নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।